সন্ধান দেবো, যেটা তোমরা আগে কখনো শোনো। দীঘা থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত। মানুষরা এই নামটা শুনলে একটু অবাক হবে। আমরা যাচ্ছি শ্রী শ্রী নেয়া কালী মাতার মন্দিরে। ঠিক বলছি তো? একটু অবাক হচ্ছে, এরকম অদ্ভুত একটা নাম কেন? এত সুন্দর সুন্দর নাম থাকা সত্ত্বেও কেন এরকম একটা অদ্ভুত নাম রাখা হয়? এই মন্দিরটা জুড়ে একটা গোপন রহস্য লুকিয়ে আছে। এই মন্দিরটা জুড়ে রয়েছে অলৌকিক পুকুর। প্রথমত এরকম একটা নাম রাখার কারণ কি? ওই যে কোথায় আছে না, যা রটে তার কিছু তো ঘটে। চলো আজ তোমাদের আমি একটা সংক্ষিপ্ত গল্পের মাধ্যমে পুরোটা বলছি। প্রায় 300 বছরের পুরানো এই মন্দিরে অনেক কিছু অলৌকিক ঘটনা আছে। এখানকার এক বাসিন্দা নৌকায় করে সমুদ্রে মাছ ধরতে যায়, হঠাৎ সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হয়। বিপদ থেকে বাঁচার জন্য কালীমাতার মানত করেছিল, আর কালীমাতাই তাদেরকে উদ্ধার করেছিল ওই স্থান থেকে। কে বলে নাকি কালীমাতা ভীষণ জাগ্রত, নৌকা থেকে তারা উদ্ধার পেয়েছে বলে তাই তারা ওই মায়ের নাম রেখেছিল নৌকালীমা, সেটা এখন হয়েছে নেয়া কালীমা। প্রায় 300 বছর আগে এই জায়গাটা পুরো একদম জঙ্গলে ভর্তি ছিল। এখানে নাকি অনেক বাঘ সিংহ দেখা যেত। এই জঙ্গলের ভেতরেই ছিল একটা সুবিশাল তেঁতুল গাছ। ওই বড় গাছটার কোঠরেই ছিল মা। তো সেখান থেকে মাকে উদ্ধার করে একটা টালির ছাউনিতে রাখা হয়েছিল। এক ব্যক্তি মায়ের কাছে এসে মানত করেছিল যদি তার পুত্র সন্তান হয় তাহলে সেই মন্দিরটা পাথরের নির্মাণ করে দেবে। মা সেই ব্যক্তির মানত পূর্ণ করেছিল এবং সেই ব্যক্তি এখানে এসেই মায়ের মন্দিরটা করেছিল প্রায় 2009 সালে। সেই থেকেই মানুষ এখানে মানত করে যায় এবং তার ইচ্ছা পূরণ করে। এলাকার যত পুকুর সমুদ্র সব নোনা জল। মায়ের মন্দির জুড়ে যে পুকুরটা রয়েছে সেটা একদম মিষ্টি জল। মায়ের মহিমা সমস্ত মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ছে। সেই থেকে মানুষজন এখানে পুজো দিতে আসে আর নিজের মনস্কামনা পূর্ণ করে। প্রতিদিন এখানে মায়ের পুজো দেওয়া হয়, অসংখ্য মানুষ আসে মাকে পুজো দিতে। আর এখানে প্রতিদিন ভোগ খাওয়ানো হয়। আর এটা একটা পর্যটকদের কাছে দর্শনীয় স্থান। নেয়া কালীর অর্থ হচ্ছে যে নৌকার কালী। অদ্ভুত না? নাম তার কালীমা, কিন্তু তিনি বাঘের উপরে বসে আছে। শোনা যায় নাকি এই বনেই নাকি মায়ের দুটো বাঘ ছিল। আমরাও দুপুর দুপুর গিয়েছিলাম মায়ের দর্শন করতে। ওখানে পুজো দেওয়ার জন্য ব্যবস্থা আছে। পুজোর ডালা নিয়ে আমরা চলে গেছিলাম মায়ের কাছে। আর কি অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। আমরা যেদিন গিয়েছিলাম বেশ অনেকটাই ভিড় হয়েছিল। তোমরা যদি মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করতে চাও তাহলে আগে থেকে টোকনটা কাটতে হবে। আমাদের মন্দিরে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেছিল। তো পুজো দিয়েই ভাবছিলাম যে এখানেই অন্নপ্রসাদ গ্রহণ করবো। তবে অনেকে এখানে বিশেষ দিনই মায়ের পুজো দিতে আসে। এই জায়গায় কি হয় বলো তো, ঠিক মতো মাকে দর্শন করতে দেয় না, খুব তাড়াহুড়ো করে। এই জায়গায় ক্যামেরাটা এলাও করে না, কিন্তু এখানে এলাও করে। তুমি চাইলে মাকে মন ভরে দেখতে পারো। পুজো দিয়ে চলে গেছিলাম মায়ের ভোগ খেতে। এখানে চলছে মায়ের ক্ষীর ভোগ রান্না। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সত্যি বলতে তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। একসাথে বলে জয় জয় শ্রী নেয়া কালী মাতার জয়।